হ্যালো, শুনতে পাচ্ছ? ঠিক আছে, ঠিক আছে। আগের দিন আমরা 28 নম্বর পর্যন্ত করেছি লেকচার মেথড ইন কোর্স কারিকুলাম। ঠিক আছে, বাকিগুলো তোমরা করেছো প্র্যাকটিস? তাহলে আমরা পরেরটা শুরু করি। ঠিক আছে, যদি তোমরা করে থাকো তাহলে বলো, তাহলে আমি সেটা সেই প্রশ্নগুলো করাবো না, শুধু ক্লাস নম্বরগুলো বলে দেবো। ঠিক আছে, তো এই প্রশ্নটা আমরা যদি দেখি, দ্য হিউম্যানিটিস ইন দ্য এক্স অফ টেকনোলজি। ঠিক আছে, তো এখানে হিউম্যানিটিস ইন দ্য এক্স অফ টেকনোলজি যদি বলা আছে, তাহলে আমরা এটা কত দিয়ে যেতে পারে, মানে ফার্স্ট সামারি না ফার্স্ট সামারি কত নম্বর ক্লাস নম্বর দিয়ে যেতে পারে, তোমার কেউ বলতে পারবে? প্রশ্নটা দেখে নাও। ষষ্ঠ দিয়ে দেখছি, ষষ্ঠ দিয়ে যেতে পারে। আমরা ফার্স্ট সামারিতে চলে যাই। ঠিক আছে, দাঁড়াও, পিডিএফটা ওপেন করে নিই। হ্যাঁ, ষষ্ঠ দিয়ে দেখে চেক করে তারপরে আমরা অন্য কোথাও অন্য কোনো ক্লাসের মধ্যে দেখতে পারি। এটা আরেকটা দিয়ে যেতে পারে, নলেজ দিয়ে যেতে পারে। ঠিক আছে, 0 0 হয়ে। যেহেতু হিউম্যানিটিস, এই ধরনের এক্সাম্পল কিন্তু আমরা এর আগে করেছিলাম। ঠিক আছে, আমরা এর আগেও মানে হিউম্যানিটিস এর এক্সাম্পল করেছিলাম, ধরো। হ্যাঁ, নলেজেই পাবে। ঠিক, টেকনোলজিতে হিউম্যানিটিস শব্দটা। ঠিক, হ্যাঁ। এখন সেটা টেবিল 1 থেকে টেকনোলজিটা নিয়ে নেব। টেবিল 1 এর টেকনিক্স বলে একটা শব্দ আছে। ঠিক আছে, যদি টেকনোলজিটা এখানে ধরতে পারো মেন সাবজেক্ট, তখন কিন্তু হিউম্যানিটিসটা খুঁজে পেতে হবে। ঠিক আছে, হিউম্যানিটিস যদি না খুঁজে পাই তাহলে টেকনোলজি পেয়ে তো লাভ নেই। ঠিক আছে, টেকনোলজি হয়ে আসা যায়, আসতে পারো, সেখানে ষষ্ঠ ক্লাস নম্বর আসার হ্যাঁ, সেজন্য আমরা 0 0 হয়ে যাচ্ছি। ঠিক আছে, নলেজ হয়ে যাচ্ছি। তাহলে ক্লাস নম্বরটা এরকম হবে 0 0। হ্যাঁ, এটা হলো ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, তারপরে আমরা পাচ্ছি 0 0 1 নলেজ পাচ্ছি। আমরা এটা পাচ্ছি থার্ড সামারি। তারপরে আমরা পাচ্ছি হলো 0 0 1 যখন শিডিউলে আসলাম থার্ড সামারি হয়ে। ঠিক আছে, শিডিউলে আমরা কত নম্বর ক্লাসে আসলাম বলো? হিউম্যানিটিস কথাটা কত পেয়েছি, ক্লাস নম্বর কত? হ্যাঁ, 3 পাচ্ছি। হুম, অর্থাৎ সেখানে আমরা হিউম্যানিটিস শব্দটা পেয়ে পেয়ে যাচ্ছি।
আমরা শিডিউলে পাচ্ছি। ঠিক আছে, আমরা এই পর্যন্ত পেলাম। এখন যেহেতু আমাদের এক্স অফ টেকনোলজি টেকনোলজি শব্দটা খুঁজতে হবে, সেটা আমরা টেবিল ওয়ানে আসবো, টেবিল ওয়ান থেকে আমরা খুঁজে পাবো। ঠিক আছে, আমরা ভলিউম ওয়ান, টেবিল ওয়ানে আসতে হবে। ঠিক আছে, এই যে টেকনিক্স 0 to 8, এটাই তাহলে ক্লাস নাম্বার হবে। ঠিক আছে, তাহলে আমরা 0 to 8 টেকনিক্স। 001.302, এটাই ক্লাস নাম্বার। ঠিক আছে, পরেরটা যাচ্ছি। পরের প্রশ্নটা পড়ো, যে কোনো একজন, কি লেখা আছে? দেখো এখানে যেহেতু বিল্ডিং কনস্ট্রাকশন আছে, সেজন্য আমরা ফার্স্ট সামারিতে চলে যাব। অর্থাৎ এটা হ্যাঁ শস্য হয়েই যাবে, যেহেতু বিল্ডিং আছে, কিছু তৈরি করা বোঝাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ টেকনোলজির মধ্যে পড়ছে। আর শস্য হয়ে আমরা থার্ড সামারিতে চলে যাচ্ছি। ঠিক আছে, একদম, কারণ সেকেন্ড সামারি আমরা নির্ণয় করতে পারবো, সেকেন্ড সামারিতে যাচ্ছি না। শস্য হয়ে দেখো আমরা 690-তে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, বিল্ডিং বলে শব্দটা পাচ্ছি। তাহলে 690, আমরা কনস্ট্রাকশন দেখি, প্রশ্নটা ভালো করে দেখি কি আছে। কনস্ট্রাকশনও পাচ্ছি। ঠিক আছে, আমরা এই যে তাহলে আমরা থার্ড সামারিও পেয়ে যাচ্ছি 693। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি তিনোটাই পেলাম। তাহলে সেটা লিখে নেব, 690 বিল্ডিং পাচ্ছি। সেকেন্ড সামারি বেশি কনস্ট্রাকশন পেয়েছি। তো আমরা এটাও পেয়ে গেলাম, কনস্ট্রাকশনও পেয়ে গেলাম। এখন শুধুমাত্র অর্গানাইজেশন শব্দটা খুঁজতে হবে কোথায় আছে। ঠিক আছে, তাহলে আমরা 693 থেকে ডাইরেক্ট শিডিউলে গিয়ে চেক করে দেখবো, দেখি সেখানে অর্গানাইজেশন শব্দটা আছে কিনা সেটা দেখতে হবে। তাহলে আমাকে ভলিউম 2 তে যেতে হবে, 693 পৃষ্ঠায় যেতে হবে। ঠিক আছে, তাও একবার চেক করে দেখি আছে কিনা।
ঠিক আছে, আমরা পাইনি। ঠিক আছে, যেহেতু আমরা পেলাম না, তাহলে টেবিল 1 থেকে নিই। টেবিল 1 কত পেয়েছো? 06। তাহলে 06 অর্গানাইজেশন পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে হ্যাঁ, সেটা লিখে নেবো, অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। টেবিল 1। তিরানব্বই পয়েন্ট 06। পরেরটা দেখছি। ঠিক আছে, দেখো পরের প্রশ্নটা আমরা যদি দেখি, দেখো এখানে এই ধরনের প্রশ্ন অলরেডি আগে করেছি। ঠিক আছে, একদম সহজ প্রশ্ন। যেহেতু লিটারেচার বলেছি, আমরা 800 হয়ে যাব, দেখে বোঝাচ্ছে। ঠিক আছে, তোমরা সকলেই জানো 800 হয়ে যেতে হবে। হ্যাঁ, 808-এ যাব। দেখো আমরা যেহেতু লিটারেচার পেয়ে গেছি, অ্যান্থোলজি কথাটা খুঁজতে হবে। ঠিক আছে, দেখো টেবিল 1-ই আমরা শিডিউলেই পেয়ে যাব। ঠিক আছে, শিডিউলের মধ্যেই পেয়ে যাবো। তার শিডিউলে আমরা 800, হ্যাঁ 808-এর, এটা থার্ড সামারি, কিন্তু এটা 808.001 থেকে। ঠিক আছে, দেখে নিচ্ছে। 808-এর মধ্যে কোনটা বললে বলো? হ্যাঁ হ্যাঁ, একই মিনিং। তাহলে আমরা দেখো এখানে, হ্যাঁ হ্যাঁ, এটা এটা হয়ে যেতে হবে, আমাকে টেবিল 1-এ যেতে হবে। ঠিক আছে, এটা পুরোটা দেখে দেখে লিখবো এখন। হ্যাঁ, টেবিল 1 থেকে আমরা এখন টেবিল 1 থেকে আমরা এই যে 20th সেঞ্চুরি যেটা রয়েছে সেটা এখন নেব। ঠিক আছে, তাহলে সেটা পুরোটা লিখবো দেখে দেখে। দাঁড়াও, লিখে দিচ্ছি।
এটা লিখবো, ঠিক আছে। লেখার পর আমরা এখন দেখবো এখানে কিছু অ্যাড করতে বলেছি কিনা, আগে দেখে নিচ্ছি। অ্যাড টু মানে যেটা অ্যাড টু বেস নাম্বার 808.800, ঠিক আছে, সেটা আমরা লিখবো। লিখে দিচ্ছি। এটা লেখার পর আমরা এখন কোথায় যেতে বলেছে সেটা দেখবো। 09-এ দেখতে বলছে, টেবিল 1-এ, ঠিক আছে। ফলোইং ইন 09। আমরা টেবিল 1-এ চলে যাব, এগুলো লিখে নেবে, ঠিক আছে। টেবিল 1, আর টেবিল 1-এ যেটা পাবো সেটাই ক্লাস নাও। 20th সেঞ্চুরি কোথায় আছে, আবার টেবিল 1-এ চলে যাচ্ছি এখন। এই যে আমরা যদি এখানে আসি, যেহেতু বলছি 09-এ দেখতে বলছে, আমরা ডাইরেক্ট 09-এ আসলাম, ঠিক আছে। হিস্টোরিক্যাল অ্যান্ড জিওগ্রাফিক্যাল ট্রিটমেন্ট। দেখো এখানে যেহেতু 20th সেঞ্চুরি বলতে, যে এটাই দেখতেই পাচ্ছি 20th সেঞ্চুরি পরিষ্কার বলা আছে। যদি ভেঙ্গে বলা আছে নাকি আমরা দেখে নিই, এই যে 20th সেঞ্চুরি, তাহলে এই ক্লাস নাম্বারটা হবে, ঠিক আছে। 0904, 20th সেঞ্চুরি, তাহলে আমরা এটা পাচ্ছি, ঠিক আছে। 0904, তাহলে এটা লিখবো আমরা। সেঞ্চুরি যেটা পাচ্ছি আমরা টেবিল 1-এ। এখন সাজিয়ে লিখবো, সুতরাং ক্লাস নাম্বার ইজ, দাদা পাচ্ছি আমরা 808 পয়েন্ট, যেহেতু এটা অ্যাড করব, ঠিক আছে, 800। তারপরে আমরা পাচ্ছি টেবিল 1-এ যেটা পাচ্ছি 0904। হ্যাঁ ঠিক, আমরা 090টা কেটে দেবো। হ্যাঁ এটা হবে না, ফলোইং এর মাঝখানে 09 যেহেতু বাদ দিতে হবে, শুধুমাত্র 04টা নিন, শুধু 4 আছে, দাঁড়াও দেখি, 0 নেই তো। হ্যাঁ হ্যাঁ দেখে নিচ্ছি। হুম, 0টাও থাকবে না, 0টাও কেটে যাবে, ঠিক। তাহলে আমরা এটুক কেটে দেবো, ঠিক আছে। ফলোইং এর মাঝখানে যেহেতু 090টা আছে, এই সংখ্যাটা বাদ দিয়ে টোটাল ক্লাস নাম্বারটা হবে। ক্লাস নাম্বার দাঁড়াবে এটা 08004, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন কিন্তু আসে পরীক্ষায়, একটা হলো পাবেই, প্রত্যেকটা ইয়ারে কিন্তু আসে, ঠিক আছে। মানে টেবিল 3 কোনোবার টেবিল 1-এ আসতে হয়, এই ধরনের প্রশ্ন পরীক্ষা পাবে। এখন এই প্রশ্নটা যদি আমরা দেখি, তাহলে এই প্রশ্নটা কত দিয়ে যাবে বলো। হ্যাঁ 300 হয়ে যাবে, ঠিক।
দেখো এখানে যেহেতু লেবার বলা আছে তাহলে আমরা চলে যাচ্ছি, হ্যাঁ ইকোনমিক্সে আমরা পাবো। আমরা সোশ্যাল সায়েন্সে আসলাম, আমরা এখানে লেবার ইকোনমিক্স পাচ্ছি, ঠিক আছে। লেবার ইকোনমিক্স আমরা এখানে যেহেতু আমরা লেবার পাচ্ছি, এটা হয়ে আমরা পাবো, কিন্তু চাইল্ড লেবার খুঁজতে হবে, ঠিক আছে, চাইল্ড লেবার ইন ইন্ডিয়া। আর একটা আমরা এক জায়গায় খুঁজে পেতে পারি, লোয়ার, হুম 331 চলে যাবো ডাইরেক্ট, ঠিক আছে। শিডলে ডাইরেক্ট 331-এ যাবো। হ্যাঁ হ্যাঁ সেটাই হবে, ঠিক। তাহলে লিখে দিচ্ছি, ঠিক আছে। দেখো আমরা সবার প্রথম, আমি যাচ্ছি না কারণ সময় চলে যাবে, তার থেকে আমি বলে দিচ্ছি কি এই ক্লাস নোট হবে। ক্লাস নাম্বারটা সর্বপ্রথম 300 হয়ে যাচ্ছে সোশ্যাল সায়েন্স। তারপরে আমরা 331, 330, ঠিক। তারপরে আমরা পাচ্ছি 331, 331 আমরা কি পাচ্ছি, লেবার কথাটা পাচ্ছি, লেবার ইকোনমিক পাচ্ছি, হ্যাঁ, অর্থাৎ লেবার কথাটা পেয়ে গেছি, ঠিক আছে। তারপরে যে আমরা পাচ্ছি, এরপর আমরা যাবো 301-এ আমরা চিলড্রেন পাচ্ছি। এটাই ক্লাস নম্বর শিডিউলে পাচ্ছি। এখন ইন্ডিয়া যেহেতু বলেছে আমাকে টেবিল 1-এ যেতে হবে, ঠিক আছে। টেবিল 1 ওই 13 নম্বর পৃষ্ঠায় 09 এয়ার টু বেস নাম্বার হয়ে টেবিল 1 থেকে, হ্যাঁ হ্যাঁ টেবিল করে আমরা 54 পাবো ইন্ডিয়া। টেবিল 2-তে আমরা টেবিল 2-তে পাচ্ছি এটা। না সেটা দেখবে সেখানে 331-এর মধ্যে যখন আসবে সেখানে দেখবে ওয়ার্ক বলে কিছু আছে, সেই 31-এর মধ্যেই দেখতে পাবে। সেই ক্লাস নম্বরে যদি আসো শিডিউলে, সেখানে আসলেই দেখতে পারবে যে ওয়ার্ক বলে কিছু বলা আছে, ঠিক আছে। দেখবে সে বিভিন্ন ধরনের ইয়ং ইয়ং পিপল দেওয়া আছে, ঠিক আছে। হুম হুম, অর্থাৎ তার মধ্যে পড়ে যাচ্ছে, আর এক্সট্রা আমি দেখো খোঁজার প্রয়োজন নেই।
ঠিক আছে, এটাই ক্লাস নেব। এটা তোমরা আরেকটা ভাবে আসতে পারো। ঠিক আছে, তোমরা এটা আরেক জায়গায় পাবে, মানে দুভাবে পেতে পারো। 5 4, হ্যাঁ 5 4 হবে ঠিক। 0.54। দেখো এটা তোমরা আরেকটা ভাবে পাবে, অথবা অন্য এইভাবে করলেও কিন্তু ঠিক কোনো নম্বর কাটা যাবে না। ঠিক আছে, দুভাবে করা যায়। যেমন এটা তোমরা সাপোজ 300 হয়ে যেতে পারো, 300 হয়ে যাবে। ঠিক আছে, 340ও দেখবে সেখানেও লেবার পাবে খুঁজে। ঠিক আছে, 344-এ পাবে লেবার কথাটা খুঁজে পাবে। ঠিক আছে, শুধু লেবার পাবে, লেবার পাবে না, এটা আলাদা হবে, হবে না। ঠিক আছে, ঠিক আছে, এটাই ঠিক আছে। আর এটাতে বেশি অ্যাপ্রোপ্রিয়েট না, এটাই অ্যাপ্রোপ্রিয়েট। এটা পরেরটা দেখছি, এটা কেটে দিচ্ছি। আমরা যদি এই প্রশ্নটা দেখি, এখানে ভালো করে দেখতে হবে, প্রশ্নটা ভালো মতো বুঝতে হবে যে ওমেন মুভমেন্ট ইন প্রি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। দেখো ওমেন অর্থাৎ নারী আন্দোলন। ঠিক আছে, স্বাধীনতার আগে নারী আন্দোলন, তাহলে সেটা নিশ্চয়ই হিস্ট্রি দিয়ে যাবে, দেখে বোঝাচ্ছে তাহলে 900। ঠিক আছে, হিস্ট্রিয়ান, কারণ 900 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা 900 হয়ে ডাইরেক্ট, যেহেতু ইন্ডিয়া রয়েছে তাহলে আমরা ইন্ডিয়া দেখবো, আমরা 900-তে চলে যাচ্ছি। দেখো আমরা 900-তে যেহেতু আসলাম, ভালো করে প্রশ্নটা দেখে নাও। প্রশ্নটা আছে এলো, তোমরা শুনতে পাচ্ছ তো, ওমেন্স মুভমেন্ট, মুভমেন্ট ইন প্রি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে আমরা 954-তে যাবো। ঠিক আছে, যেহেতু ইন্ডিয়ার কথাটা, ইন্ডিয়ার মধ্যে যেহেতু রয়েছে সাউথ এশিয়া। ঠিক আছে, অর্থাৎ 950 954। তাহলে আমরা এখানে আমরা থার্ড সামারি পাচ্ছি, সেকেন্ড সামারি পাচ্ছি 950। 950, হ্যাঁ যখন যাবে এখানে ব্রিটিশ পিরিয়ড পেয়ে যাবে। ঠিক আছে, ব্রিটিশ রুল সমস্ত পেয়ে যাবে ওই 950-এর আন্ডারে। ঠিক আছে, শিডুলে যাবে তখন বুঝতে পারবে। তাহলে আমরা 950, এটা ফার্স্ট সামারি পাচ্ছি, এটা সেকেন্ড সামারি পাচ্ছি। 954-তে আমরা ইন্ডিয়া খুঁজে পাচ্ছি ফার্স্ট সামারি। এখন ডাইরেক্ট শিডিউলে চলে যাব। এখন আমরা 954-তে আসবো। ঠিক আছে, 951, যেহেতু ইন্ডিয়ার মধ্যে খুঁজবো, আমরা তো অন্য দেশের প্রয়োজন নেই। ঠিক আছে, মানে স্বাধীনতা আন্দোলন কোন, এখানে যেহেতু আমরা স্বাধীনতা আন্দোলনটাকে খুঁজবো না, মানে স্বাধীনতা আন্দোলনের সময়টা খুঁজবো। ঠিক আছে, যেমন আগে লেখকের নাম খুঁজলে, না খুঁজে তাকে আমরা ইয়ারটা, ইয়ারের ক্লাস নম্বর যেমন বের করি, ঠিক আছে, কোনো লেখক যদি থাকে, সেম ভাবে আমরা তো মানে বিভিন্ন ধরনের আন্দোলনের নাম তো পাবো না, সেই আন্দোলনের পরিবর্তে, সেই নামের পরিবর্তে আমরা কত সময় থেকে কত সময়
সেই সালের ডিউরেশনটা বের করবো আমরা, ঠিক আছে। তারপর 954-তে দেখবো। তারপর 954 আন্ডারে দেখি আমরা এই যে সাউথ এশিয়া, ইন্ডিয়ার আন্ডারে এগুলো রয়েছে। ওকে এখানে সমস্ত ধরনের আমরা পিরিয়ডগুলো পেয়ে যাবো, ঠিক আছে। দেখো এখানে যদি মোগল দিয়ে কোনো প্রশ্ন আসে, বাবর, হুমায়ুন, এই সমস্ত কিন্তু সালগুলো দেওয়া আছে। ব্রিটিশ রুল, এই ব্রিটিশ রুলের মধ্যে আমরা আন্দোলন পাবো, কারণ এই সময় নারী আন্দোলন দেখা গিয়েছে, ঠিক আছে। 03-এর আন্ডারেই আমরা পাবো, ঠিক আছে। তো 03-এর আন্ডারে আমরা যদি দেখি, তোমাদের এটা কোনটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে বলো? 03-এর আন্ডারে কোনটা বেশি তোমার কারেক্ট মনে হচ্ছে? কোন সালটা নেওয়া যায়, মানে কোন ক্লাস নাম্বারটা নেওয়া যায়? দেখো ব্রিটিশ রুল তো এটা হবে, ব্রিটিশ রুলের আন্ডারেই হবে। সেই সেই সময়ই নারী আন্দোলন হয়েছিল, ঠিক আছে। তাহলে আমরা এটা দিতে পারি, ঠিক আছে, 1858 থেকে 1947, পয়েন্ট 0.035, ঠিক আছে, সেটা আমরা লিখবো। তাহলে আমরা এটা লিখে নিচ্ছি, 54.035। ঠিক আছে, অথবা 03টা আগে লিখে নিই, ঠিক আছে। 03 আন্ডারে কি ছিল, ব্রিটিশ রুল ছিল, সেটা আমরা লিখে নিই আগে। যেহেতু আমরা ব্রিটিশ রুল পাচ্ছি, ঠিক আছে। শিডিউলে পাচ্ছি 5435, ঠিক আছে। বলো তোমাদের অন্য কোথাও খুঁজে পেলে বলো। হ্যাঁ হ্যাঁ ঠিক, 1947, ভুল লিখেছি, দাঁড়াও। এই সালটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এই জন্য এটাই নিলাম, ঠিক আছে। আমরা একটু আগে বললাম না কোনো লেখকের নাম থাকুক, সেগুলো তো আমরা খুঁজে পাবো না, আমরা ওমেন মুভমেন্টটাকে খুঁজে পাবো না, ঠিক আছে। আমরা সেজন্য আমরা এটা নিয়েছি, তাই এটা আমরা শিডিউলে পাচ্ছি। এখন এটা সুতরাং ক্লাস নাম্বার ইস, যেহেতু আমরা ইন্ডিয়া পেয়ে যাচ্ছি, সমস্ত পেয়ে যাচ্ছি নম্বর। এটাকে আরেকভাবে করা যায়, কিন্তু সেটার থেকে এটা বেশি কারেক্ট হবে, ঠিক আছে। এটা আরেকটা ভাবে করা যায়, সেটা করলেও ঠিক। দাঁড়াও সেটাও করিয়ে দিচ্ছি, দুটো নিয়মে করা যায়। আমরা এটাকে যদি আরেকভাবে করতে চাই, ঠিক আছে, কিন্তু নিয়ম ফলো করে করতে হবে। যেখানেই খুঁজে পাই না কেন আমরা নিয়ম ফলো করে করতে হবে, এটা একটু আগেই বলেছি, ঠিক আছে। আমরা তাহলে আগে আরেকটু ভাবে করা যায়, কিভাবে সেটা বলছি। ওয়ার্ড দিয়ে আমরা এটা খুঁজে পেতে পারি আরেক জায়গায়, সোশ্যাল সোশ্যাল প্রবলেম অ্যান্ড সার্ভিস, সোশ্যাল প্রবলেম, ঠিক আছে, 300, সেখানে দেখবে নারী ও ওমেন মুভমেন্ট পেয়ে যাবে 300, 305, 305.42, ঠিক আছে। সেখানে ওমেন্স মুভমেন্ট বলে কিছু পাবে, ঠিক আছে। শিডিউলে পাবে,
এইভাবে করা যায়, কিন্তু এটার জন্য তখন টেবিল 2 তে আসতে হবে। আবার টেবিল 1 থেকে 09 অ্যাড করে তারপরে তো আমাদের আসতে হবে, কিন্তু এটা বেশি কারেক্ট নয়। ঠিক আছে, এইভাবে করতে পারো, কিন্তু নম্বর পাবে, কিন্তু কম পেতে পারে। এখন বিভিন্ন এক্সামিনার বিভিন্ন রকম করে দেখতে পারে। ঠিক আছে, যেহেতু এখানে সোশ্যাল প্রবলেমস এর মধ্যে পড়ছে, যেহেতু সোশ্যাল সোশ্যাল সায়েন্সের মধ্যে পাচ্ছ, ঠিক আছে, এটাও ঠিক হতে পারে, কিন্তু প্রথমটাই বেশি কারেক্ট। অথবা দুটোই দুটো, এটাও ঠিক ওটাও ঠিক। ঠিক আছে, যেহেতু এটা টেবিল 1-এ যেতে হচ্ছে 09, টেবিল 1 থেকে টেবিল 2 থেকে আমরা নিব 5 ফর ইন্ডিয়া পাচ্ছি টেবিল 2। দেখো 305, দেখে নিচ্ছি 350-এ আছে ওমেন মুভমেন্ট। দেখে নিচ্ছি, তিনশো পাঁচে আছে, বলো। ঠিক আছে, তাহলে 305টা উমেন মুভমেন্ট, কিন্তু সেটা তো হ্যাঁ, ঠিক আছে, তাহলে 305 হয়ে তোমরা খুঁজে পেতে পারো। ঠিক আছে, এইভাবে তোমরা করতে করতে পারো, কিন্তু এটা করার থেকে এটা বেটার। কিন্তু এটার মধ্যে দেখবে ওমেন আন্দোলন, এখানে কিন্তু এখানে একবারে বলে দিয়েছে, ওমেন মুভমেন্ট কথাটা বলে দিয়েছে। ঠিক আছে, এইখানে কিন্তু ওমেন মুভমেন্টটা উজ্জ্বল রয়েছে, আমরা কিন্তু খুঁজে পাইনি, একদম খুঁজে পাইনি, কিন্তু এর মধ্যে পাচ্ছি আমরা। এর মধ্যে আমরা এই সালের ভিতরে গেলে কিন্তু আমরা ওমেন নারী আন্দোলনটা খুঁজে পাবো। ঠিক আছে, মানে ব্রিটিশ রুলে যদি আমরা ব্রিটিশ রুলটা যখন ফলো করব, ওর মধ্যে কিন্তু পুরো সমস্ত কিছুই রয়েছে, নারী আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন ধরনের আন্দোলন থাকতে থাকতে পারে সেখানে। ঠিক আছে, আর এটা যদি ফলো করি, এটার মধ্যে শুধু ওমেন মুভমেন্টসটা বলে দিয়েছে আমরা, যেমন এখানে প্রি ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীনতার পরে, স্বাধীনতার আগে। ঠিক আছে, এটাই বেটার, প্রথমেরটাই ঠিক আছে, কারেক্ট। ঠিক আছে, এটার থেকে প্রথমেরটা করার চেষ্টা করো এক্সামের সময়। যেহেতু ইন্ডিয়াটা পেয়ে যাচ্ছি আমরা, হ্যাঁ 54ই হবে। দেখো এখানে কিন্তু 54 মিলে মিলে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু এই যে যখন এখানে ইন্ডিয়া পেয়েছি 54, ঠিক আছে, এখানে কিন্তু আমরা 54ই পাচ্ছি। শুধু মানে এখানে 9 নম্বর সংখ্যাটা, শুধু 9টা যুক্ত হলেই কিন্তু 900 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার ইন্ডিয়ার আন্ডারে কিন্তু রয়েছে, শুধু টেবিল 2-তে শুধু 9 ডিজিট চেঞ্জ হচ্ছে। পরেরটা দেখছি। ঠিক আছে, কটা বাজে, টাইম আছে। এখন আমরা পরের, যেমন এই প্রশ্নটা পড়ো কি আছে। দেখো এখানে যেহেতু এক্সপেরিমেন্টাল ডিজাইন ইন এগ্রিকালচার যেহেতু বলা আছে, এগ্রিকালচার দেখে বোঝা যাচ্ছে শস্য হয়ে যাবে। ঠিক আছে, ক্লাস নোট হয়ে যাবে। হুম, 630 ঠিক।
তো আমরা এই 630 আন্ডারে পাবো। ঠিক আছে, এর মধ্যে আমাকে এক্সপেরিমেন্টাল ডিজাইন শব্দটা খুঁজতে হবে। ঠিক আছে, তাহলে 730 সেকেন্ড সামারি। ঠিক আছে, 630 হয়ে ডাইরেক্ট চলে যাবো শিডিউলে। ঠিক আছে, এটাই এটাই থার্ড সামারি লিখে দিই। দেখো শিডিউলে গিয়ে আমরা খুঁজবো, খুঁজে দেখি পাচ্ছি কিনা, আগে দেখে নিই। দেখো তোমরা শিডিউলে এসে খুঁজে দেখো, যদি না পাও তাহলে আমি আর যাচ্ছি না। ঠিক আছে, 630 যখন শিডিউলে 630 আন্ডারে খুঁজে পাবো না, দেখো প্রশ্নটা ভালো করে দেখে নাও কি খুঁজবো। আমরা যেহেতু এগ্রিকালচার খুঁজে পেয়েছি, এক্সপেরিমেন্টাল ডিজাইন শব্দটা খুঁজতে হবে। যখন শিডিউলে খুঁজে পাবো না তখন ডাইরেক্ট টেবিল ওয়ানে চলে যাবো শিডিউল থেকে, অথবা রাস্তা দেখবো অন্য কোনো ক্লাসরুমে যাওয়ার। অন্য কোনো ক্লাসরুমে গিয়েও যখন পাবো না তখন ডাইরেক্ট টেবিল ওয়ানে চলে যাবো। এই 630 আন্ডারে আমরা দেখি এখানে এক্সপেরিমেন্টাল রিসার্চ বলে কিছু আছে, ডিজাইন বলে কিছু আছে নাকি আমরা দেখে নিচ্ছি। তো এর মধ্যে আমরা কোনো এক্সপেরিমেন্টাল খুঁজে পাচ্ছি না, আমরা ডাইরেক্ট টেবিল ওয়ানে চলে যাবো যখন পাবো না। ঠিক আছে, টেবিল ওয়ানে আমরা আসবো। টেবিল ওয়ানে এসে আমাদের খুঁজতে হবে যখন আমরা শিডিউলে পাবো না খুঁজে। ঠিক আছে, টেবিল ওয়ানে আমরা ডাইরেক্ট আসতে পারি, এটা তোমরা আগে থেকে জানো নিয়ম। এই যখন আমরা পেয়ে যাচ্ছি রিসার্চ খুঁজে পাচ্ছি, তাহলে মানে এখানে বিভিন্ন ধরনের রিসার্চ পাবো। ঠিক আছে, এক্সপেরিমেন্টাল রিসার্চ। ঠিক আছে, তাই এর মধ্যে ডিজাইন আছে, ডিজাইন আর এক্সট্রা খোঁজার প্রয়োজন নেই। ঠিক আছে, আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি। ক্লাস নম্বর কত হবে? 0724, এটাই ক্লাস নম্বর হবে, মানে টেবিল ওয়ানের ক্লাস নম্বর। ক্লাস নম্বরটা আমরা লিখে নিই। ঠিক আছে, টেবিল ওয়ানে এসে আমরা পাচ্ছি 0724। ঠিক আছে, এগ্রিকালচার এখানে আছে? বলো, এখানে এগ্রিকালচার আছে কোথাও? হ্যাঁ, এগ্রিকালচার তো আমরা পাচ্ছি, আমরা তো কি সেটা তো পেয়ে গেছি। আমাকে খুঁজতে হবে এক্সপেরিমেন্টাল খুঁজতে হবে। ঠিক আছে, আমরা এগ্রিকালচার তো আগেই পেয়ে গেছি, শিডিউলে থার্ড সামারিতে পেয়ে গেছি এগ্রিকালচার, সেকেন্ড সামারিতে পেয়ে গেছি। কি খুঁজতে হবে? এক্সপেরিমেন্টাল ডিজাইন কথাটা খুঁজতে হবে, সেটা আমরা পাচ্ছি। আমরা যদি 630 আন্ডারে যদি না পাই তাহলে আমরা শুধু টেবিল ওয়ানে আসছি আমরা। ঠিক আছে, টেবিল ওয়ানে এসে আমরা এক্সপেরিমেন্টাল কথাটা খুঁজে পাচ্ছি।
রিসার্চ পাচ্ছি, ঠিক আছে, রিসার্চ এটা আমরা টেবিল ওয়ানে পাচ্ছি। এখন সাজিয়ে লিখবো। তোমরা আর অন্য কোথাও পেলে বলো, অন্য কোনো ক্লাস নাম্বার হলে, যদি অন্যভাবে করা যায়, কিন্তু নিয়ম ফলো করে করলে ঠিক আছে, কোনো ভুল নেই, ঠিক আছে, অন্যভাবে করতে পারো। অন্য কোথাও পেয়েছো বলো। আগেরটা বলতে কোনটা, এটার বলছি, ঠিক আছে, ঠিক আছে। দেখো এখানে ক্লাস নাম্বারটা হবে এরকম 305.42। আমরা 42, হ্যাঁ, 0.42 আমরা পাচ্ছি হলো ওমেন মুভমেন্ট পাচ্ছি, হ্যাঁ। তবে 09 অ্যাড হবে যেহেতু টেবিল 1 এ 09, ঠিক আছে, সেটা হয়ে আমরা টেবিল 2 তে যাচ্ছি 54, ঠিক আছে। কিন্তু এটা করার চেষ্টা করবে না, প্রথমে এটাই ঠিক আছে, ঠিক আছে, আর করে আসতে পারো, দুটোই ঠিক আছে। আমার কাছে প্রথমে এটাই কারেক্ট মনে হচ্ছে বেশি। তো আমরা এখানে যদি রাশিয়ান জার্নাল অফ মেরাইন বায়োলজি এই প্রশ্নটা আমরা যদি দেখি, কটা বাজে, দেখো এটা শুধু বলে দিচ্ছি, ঠিক আছে, এটা আমি যাচ্ছি না কারণ বেশি সময় নেই, পরের ক্লাস রয়েছে, তো পরে আরেকটা ব্যাচের ক্লাস রয়েছে। দেখো এখানে যেহেতু বায়োলজি রয়েছে দেখে বোঝা যাচ্ছে 500 হয়ে যাবে, ঠিক আছে, পিওর সায়েন্স 500 হয়ে মানে 570, ঠিক আছে, লাইফ সায়েন্স হয়ে আমরা 574 আমরা বায়োলজি কথাটা পাবো, ঠিক আছে, বায়োলজি পেলাম 574। আমরা এটা হলো থার্ড সামারি পর্যন্ত হয়ে গেল, বায়োলজি পেয়ে গেছি, ঠিক আছে, ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, এটাই লাস্ট করাচ্ছে, ঠিক আছে। দেখো আমরা যখন আমরা মেরাইন বায়োলজি পাবো, মেরাইন বায়োলজিটা আমরা 574.92 পাবো, ঠিক আছে, এখানে আমরা মেরাইন বায়োলজি পাচ্ছি, শিডিউলে পাচ্ছি, থার্ড সামারি থেকে আমরা শিডিউল চলে যাচ্ছি, আমরা শিডিউলে পাচ্ছি এটা, ঠিক আছে। এখন যেহেতু খুঁজবো আমরা রাশিয়ান খুঁজবো, জার্নাল খুঁজবো, ঠিক আছে, জার্নাল কথাটা যেহেতু আমরা টেবিল অনেই পাবো, পিরিয়ডিক্যাল মানে জার্নাল, ঠিক আছে, আমরা টেবিল অনে আসলে জার্নাল কথা খুঁজে পাবো। টেবিল অনে যদি আসি, জার্নাল কথাটা না খুঁজে পেলে তার রিলেটেড অন্য শব্দ খুঁজে পাবে, পিরিয়ডিক্যাল শব্দটা খুঁজে পাবে, দাঁড়াও কোথায় আছে বলে দিচ্ছি। এই সিরিয়াল পাবলিকেশন এটাই জার্নাল, ঠিক আছে, আমরা সিরিয়াল পাবলিকেশনটাই জার্নাল ধরে নেবো, 05, আমরা 05 পাচ্ছি টেবিল অনে, ঠিক আছে, এটাই জার্নাল পাচ্ছি, সিরিয়াল পাবলিকেশন। এখন যেহেতু রাশিয়ান, যেহেতু জাতি কি বোঝাচ্ছে, কোনো জাতি বোঝাচ্ছে, কিন্তু কোনো দেশ বোঝাচ্ছে না, কিন্তু কোনো রাশিয়ান অধিবাসী বোঝাচ্ছে, ঠিক আছে, রাশিয়ান যখন অধিবাসী বোঝাবে তখন আমরা টেবিল 5 যাওয়ার রাস্তা খুঁজতে হবে, টেবিল 5 যাওয়ার রাস্তা টেবিল 1 থেকে আমরা দেখে নিই, টেবিল 1 থেকে টেবিল 5 যাওয়ার রাস্তা আছে বলো। হ্যাঁ 089 ঠিক, অর্থাৎ টেবিল 089 হয়ে যেতে হবে,
089 হয়ে আমরা টেবিল 5 গিয়ে সেই রাশিয়ান কথাটা খুঁজে পাবো। ঠিক আছে, রাশিয়ান খুঁজে পেলে তাহলে যা পাবে সব পুস্তকগুলো সাজিয়ে লিখবে। ঠিক আছে, টেবিল টেবিল 1 থেকে টেবিল 5 যাবে। এই ক্লাস নাম্বারগুলো তোমরা তোমরা খুঁজে লিখে নেবে। ঠিক আছে, এখন সাজিয়ে লিখবে। ঠিক আছে, 05 থেকে তারপরে এখানে যেহেতু অ্যাড কত করতে বলেছে দেখে নেই, 089 অ্যাড হবে। ঠিক আছে, যেহেতু এখানে অ্যাড টু বেস নাম্বার 089 বলা আছে, তারপরে টেবিল 5 যেটা পাবে সেটা লিখবে। টেবিল 5 গিয়ে ক্লাস নাম্বারটা লিখতে হবে। ঠিক আছে, দেখো এখানে যদি শুধুমাত্র যদি রাশিয়া থাকতো তাহলে টেবিল 2 তে যেতে হতো, একটু ঘুরিয়ে যদি প্রশ্নটা বলতো রাশিয়া বলতো। ঠিক আছে, রাশিয়া যদি বলতো তাহলে কোনো দেশ বোঝাচ্ছে। ঠিক আছে, রাশিয়ান হলে অধিবাসী, যদি এখানে রাশিয়ান বোঝাতে যদি ইন্ডিয়ান বলতো তাহলে টেবিল 5 যেতে হতো, যদি ইন্ডিয়ার সঙ্গে যদি থাকতো তাহলে টেবিল 2 তে যেতে হতো। ঠিক আছে, ঠিক আছে, তোমাদের আজকে এই পর্যন্ত, কোনো প্রশ্ন থাকলে বলো। 9171, ঠিক আছে লিখে দিচ্ছি 9171, এখানে 9171 অ্যাড হবে। কারো কোনো প্রশ্ন থাকলে বলো, নাহলে রেখে দিচ্ছি। ঠিক আছে, এই মাসটার পরেই তোমাদের ক্যাটালগিং পেপারটা শেষ করে দেবো।